কষ্ট ছেলেটাকে মানুষ করেছি, ওর বাপটাও গেল, সব দায়িত্ব আমার উপর দিয়ে। তোমাকে আমার খারাপ লাগেনি, তবে আশা ছিল ছেলেটাকে ভালো করে বিয়ে করাবো, তবে তা তো আর হলো না। তখনই ননদ আসলো। বউ পেয়ে তো ভালো গল্প জুড়ে দিলে মা, ওইদিকে আমাদের গরু খুঁজে পাচ্ছি না। কি বলিস? চল চল, কোথায় যে গেল? শাশুড়ি চলে গেল। আমি উঠতে ননদ বলল, তুমি কোথায় যাচ্ছ? বসে থাকো, কোনো দিকে তো খেয়াল নেই। ভাইয়ের মাথাটা তো খেয়েছো, এখন আমার মায়ের মাথা খাচ্ছ। খুব খারাপ লাগলো ননদের কথা শুনে। আমি কখন কার মাথা খেতে গেলাম? এসে পর্যন্ত একটা কথাও বলিনি প্রয়োজন ছাড়া, তবু এত কথা শোনালো। আসার সময় দাদি বলে দিয়েছিল, মহুয়া আমাদের কিন্তু কেউ নেই, যাচ্ছিস যার হাত ধরে তার হাত ধরে থাকিস, যত যাই হোক ওখানেই থাকিস। মেয়েদের কিন্তু একবারই বিয়ে হয়। শাশুড়ি ননদ যাই বলক চুপ করে শুনবি। চোখের পানি হাত দিয়ে মুছে দরজার কাছে দাঁড়িয়ে দেখছি বাইরের প্রকৃতি। বাড়িটা পাকা, 3টে রুম। একটা আমাদের জন্য, আর একটা ননদ শাশুড়ি থাকেন, আরেকটাতে ধান রাখা হয় বছরের। সামনে বড় উঠান, গরুর জন্য আলাদা গোয়ালঘর, অন্য পাশে রান্নাঘর, তার পাশে পানির কল বসানো। পরিবেশটা ভালোই লাগলো। মাগরিবের আজান দিচ্ছে। আমি রুমে লাইট জ্বালিয়ে বসে আছি। শাশুড়ি নামাজ পড়তে গেল, ননদ তার রুমে। ইমন আসলো, তখনই হাত ভর্তি বাজার। মামা কই, তোমরা এগুলো ধরো। আমি উঠে বের হয়ে আসলাম। ইমনের কপাল গড়িয়ে ঘাম পড়ছে। আমি আঁচল দিয়ে মুছে দিলাম, ব্যাগটা নিলাম। আম্মা নামাজ পড়ছে, তুমি বসো, আমি পানি নিয়ে আসছি। ব্যাগটা পাশে রাখলাম। আমি পানি নিয়ে আসলাম, এসে দাঁড়িয়ে রইলাম তার পাশে। কিরে, কি বাজার আনছিস? ননদ এসে বলল, আপা দেখ তোমার পছন্দ মতো বাজার করেছি। বাজারে আগুন রে আপা। আমার ননদ এক এক করে সবকিছু বের করলো। চানাচুরের প্যাকেট দেখে বলল, এসব কি রে, আগে তো এসব আনতি না। আমি বুঝতে পারলাম এটা আমার জন্য এনেছে। চানাচুর আমার খুব পছন্দ। ইমন মাথা চুলকাচ্ছে। শাশুড়ি তখন বাইরে আসলো। এত দেখি লাগবে, এত দেখতে হবে না। মিনু আনছে, যা খাবে। মা, তোমার ছেলে পাল্টে যাচ্ছে, এসব কখনো আনছে? তুই চুপচাপ সর, দেখি কি আনছে। সবকিছু দেখে শাশুড়ি রান্নাঘরে নিয়ে গেল। ননদ মুখ বেঁকিয়ে তার রুমে গেল। যাওয়ার আগে প্যাকেটটা আছাড় দিয়ে গেল। ইমন রুমে এসে আমাকে ডাক দিল। আমিও ভেতরে চলে আসলাম। একটু দূরে দাঁড়িয়েছিলাম। ইমনের হাত ধরে টান দিল তার কাছে। আপার ব্যবহারে কষ্ট পেল না, আপা এমন। আমি শুধু মুচকি এসে দিলাম। ইমন পাশে বসে তার পকেট থেকে এক জোড়া চুড়ি বের করে পরিয়ে দিল, পরপর 2 হাতে চুমু দিয়ে। এগুলো সব সময় পরে থাকবে কেমন? তোমার বড় ইনকাম বেশি না, সামান্য কিছু দিলাম। যখন বেশি ইনকাম করতে পারবো তোমাকে একদম রানী করে রাখবো। আমি তার হাত নিজের হাতের মুঠোয় ধরলাম। আপনি আমার পাশে থাকবেন, আর কিছু চাই না। কিছু না বলেন, থাকবেন। আমি আছি পাগলি, আমি কোথায় যাব? হালকা করে জড়িয়ে নিল। আমি ভুলে গেলাম ননদের বলা কথা, মনের ভিতরের কষ্ট। এই মানুষটা আমার পাশে থাকলে আমার আর কিছুই লাগবে না, কাউকে লাগবে না। হঠাৎ বাড়ি থেকে চিল্লানোর শব্দ পেতেই ইমন উঠে পড়লো। আমিও পিছন পিছন বের হয়ে পড়লাম।